পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে। আই রিপিট এগেইন, অস্ত্র বের করা মাত্র গুলি হবে। সিএমপি পুলিশ কমিশনারের এমন ওয়াকিটকির বার্তা ফাঁস হওয়ার পর পুলিশের অভ্যন্তরে শুরু হয় অস্বস্তি। নিজেদের গোপন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়ে চড়ে বসে পুলিশের শীর্ষ কর্মকর্তারা। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া নির্দেশ ফাঁস হওয়ার ঘটনায় অমিত দাস নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছে, ওই পরিস্থিতিতে পড়লে কোনো অবস্থাতেই দুটা লাশ ছাড়া যেন মোবাইল পার্টি পেট্রোল পার্টি ফেরত না আসে। রোববার রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অমিত দাস সিএমপির টেলিকম ইউনিটের কনস্টেবল। প্রেষণে তিনি নগরীর খুলশী থানায় কর্মরত ছিলেন। গেল 11 আগস্ট রাতে আওয়ামী লীগের কর্মীদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদ গুরুতর আহত হন। এরপর 12 আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সব সদস্যকে কমিশনার হাসিব আজিজ নির্দেশ দেন, অস্ত্রধারী সামনে এলে তা ধারালো অস্ত্র হোক কিংবা আগ্নেয়াস্ত্র, সাথে সাথে গুলি চালাতে হবে। পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র, আই রিপিট, অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হইতে পারে, সেটা ধারালো অস্ত্র হইতে পারে, পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে। অস্ত্র বের করা মাত্র গুলি হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওয়াকিটকিতে তিনি আরও নির্দেশ দেন, লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো টহল পার্টি মাঠে নামবে না। পুলিশের প্রতিটি সদস্য আত্মরক্ষার পূর্ণ অধিকার প্রয়োগ করবে। কিন্তু এই নির্দেশনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অস্বস্তিতে পড়ে সিএমপি। কে বা কারা ফাঁস করেছে তা খুঁজতে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত তদন্তে উঠে আসে কনস্টেবল অমিত দাসের নাম। তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম। দণ্ডবিধি 96 থেকে 106 পর্যন্ত। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের আছে। অস্ত্র কিংবা কোপ দেওয়ার আগে অস্ত্র বের করা মাত্র গুলি হবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও ওই বার্তায় বলা হয়। এই ধরনের অস্ত্র কোপ দেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে। হয় মাথায় করবে, অথবা বুকে করবে, অথবা পেটে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। এই ঘটনায় গ্রেপ্তার পুলিশ সদস্যের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অমিত দাস চট্টগ্রামের পটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।